আসসালামু আলাইকুম বন্ধুরা। তো একটি ওয়াইফাই ইউপিএস রিপেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এটার সমস্যা হলো চার্জে দিলে কেমন একটা আওয়াজ আসছে। এটা এই যে অন অফ সুইচ। তো চার্জে দিলে একটা আওয়াজ হচ্ছে। তো চলুন আমরা এটা চার্জে বসিয়ে দেখি। তো এই যে আমি এখন এসি ইনপুট দিব। তো সাউন্ডটা আপনারা একটু খেয়াল করুন। তো দেখতে পাচ্ছেন একটা এই যে নীল লাল আলো জ্বলছে, কিন্তু একটা আওয়াজ আসছে। এটা আজকে আমরা রিপেয়ার করে দেখাবো। তো দেখতে থাকুন সাথে। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওর সুবিধার জন্য আমি দুই পাশে দুইটা বোল্ট খুলে রেখেছি। তো এই হলো আমাদের এই ইউপিএসটি দেখতে পাচ্ছেন। ইউপিএসটা আমি অফ করে নিলাম। তো এটা এখানে ইউজ করছে 6 ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করছে। এটা চার্জার এবং দুইটা বুস্টার সার্কিট দেখতে পাচ্ছেন। এবং এটা রিলে দিয়ে সম্ভবত রিলে থেকে আওয়াজ হতে পারে, রিলে দিয়ে কারেন্ট চলে গেলেও যেন চলে, সেটা রিলে দিয়ে সিস্টেম করেছে। তো সাউন্ড কোথা থেকে হচ্ছে সেটা আমরা আজকে বের করব। তো দেখতে পাচ্ছেন এটা 6 ভোল্ট ব্যাটারি যে বুস্টার মডিউলের মাধ্যমে এটা ইউজ করেছে। তো এখন আমি আবারও লাইন দিব এবং কোথা থেকে সমস্যাটা হচ্ছে সেটা এখন ফাইন্ড আউট করব। তো বন্ধুরা, এই যে রিলে মাঝে মধ্যে অন হচ্ছে এবং হচ্ছে না। তো সমস্যাটা সম্ভবত রিলে থেকেই। আমি আরেকটু ওভার শিওর হওয়ার জন্য আমি এখন রিলের ভোল্টেজটা চেক দিব। তো আমার মাল্টিমিটারের দিকে খেয়াল রাখুন। আচ্ছা, এইভাবে রাখি। এখন রিলের ভোল্টেজটা চেক দিব। তো এখানে কিন্তু এই যে পিএফ ক্যাপাসিটার দিয়ে রিলে নিয়ন্ত্রণ করছে, এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকে। তো অবশ্যই সাবধানে আপনারা এখানে হাত দিবেন। তো এখন আমি এই যে আবারও লাইন দিয়ে এখন ভোল্টেজটা চেক দিব। যে রিলে কিন্তু সম্ভবত 12 ভোল্ট কিংবা 6 ভোল্টের রিলে। আচ্ছা, যাই হোক, আমি ভোল্টেজটা এখন চেক করব। দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু হচ্ছে। রিলের ভোল্টেজটা আমরা একটু চেক দিয়ে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 2 ভোল্ট। 2 ভোল্টে তো রিলে চলবে না। সম্ভবত আমাদের এই পিএফ ক্যাপাসিটারটা দুর্বল হয়ে গেছে, এই জন্য সমস্যা হতে পারে। তো আমি এখন এই টেপটা খুলবো এবং সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি সরাসরি যেখানে যে ডিসি ব্রিজ ডায়োড ইউজ করেছে এখান থেকেই লাইনটা খুলে ফেলবো। তো এই যে আমি আমার হোমমেড যে সোল্ডারিং আয়রন সেটা ইউজ করছি। দেখতে পাচ্ছেন সমস্যাটা কোথা থেকে হয়েছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এই যে বন্ধুরা, আমি রিলেটা খুলে ফেলেছি। এখন সরাসরি আমি এটাতে রিলেতে ভোল্টেজ দিয়ে দেখব যে আমাদের রিলে সুইচিং করে কিনা বা সমস্যা কোথা থেকে। তো আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে আলাদা ফার্স্টে 10 ভোল্ট দিয়ে চেক করি যে আমাদের রিলেটা সুইচিং হয় কিনা। শব্দ হচ্ছে কিন্তু রিলে থেকেই। তো বন্ধুরা, আমার পজিটিভ যে পাওয়ার সাপ্লাই সেটা আমি এই যে সরাসরি এখানে উঁচা করে ধরি। পজিটিভটা এই যে সরাসরি এখানে লাগিয়ে নিয়েছি এবং রিলের অন্য প্রান্তে এখন আমরা যে পজিটিভ আমরা আলাদা পাওয়ার সাপ্লাই থেকে দিয়ে দেখবো যে আমাদের রিলেটা ভালো আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিলে কিন্তু সুইচিং করছে, তার মানে আমাদের রিলেটা কিন্তু ভালো আছে। হয়তো আমাদের ভোল্টেজ যেহেতু কম, আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হতে পারে। এই যে এখানে যে পিএফ ক্যাপাসিটার এবং ব্রিজ ডায়োডের মাধ্যমে যে সিস্টেমটা করা রয়েছে, তো এটা এখন আমরা খুলে ফেলবো, খুলে এর সমাধান বের করার চেষ্টা করব। বন্ধুরা, এটা আমরা খুলে নিব এখন। তো বন্ধুরা, এটা আমরা খুলতে গিয়ে আমাদের ব্রিজ ডায়োডটা দেখতে পাচ্ছেন খুলে গেল এখান থেকে। তো ব্রিজ ডায়োডটা যেহেতু ভেঙে গেছে, এটা আমি বাদ দিয়ে দিব। বাদ দেবে এখন আমরা এই যে পিএফ ক্যাপাসিটারটা চেক করবো যে এটা আমাদের ক্যাপাসিটারটা ভালো আছে কিনা। দেখতে পাচ্ছেন আমি এই যে এটা খুলে নিচ্ছি। আচ্ছা, আমাদের পিএফ ক্যাপাসিটারের যে একটা রেজিস্টার রয়েছে এটাও খুলে নিব। দরকার হলে আমরা নতুন পিএফ ক্যাপাসিটার দিয়ে নতুনভাবে আমরা ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাই তৈরি করবো রিলের জন্য। তো বন্ধুরা, আমাদের এই রিলে চালাতে কিন্তু এই পিএফ ক্যাপাসিটারের মাধ্যমে যে ট্রান্সফরমারলেস ব্রিজ ডায়োড দিয়ে তৈরি করে সেটা তৈরি করা ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে এই পিএফ এর মান হলো 684 অর্থাৎ এটি 684, তার মানে 680 ন্যানোফ্যারাড, 680 ন্যানোফ্যারাড এবং ভোল্টেজ আছে 400। এবং এই ক্যাপাসিটার কিন্তু দুর্বল হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা প্রপার আমরা পাই না, এম্পিয়ার একদমই লো হয়ে যায়। তো এটার মান ভালো আছে কিনা সেটা আমরা এখন চেক করব। তো ক্যাপাসিটারের দুই প্রান্ত, এটা তো নন পোলার ক্যাপাসিটার, কোনো পোলারিটি নাই। তো এই দুই প্রান্তে আমরা এখন আমাদের মিটারটা দিয়ে চেক করব যে আমাদের ক্যাপাসিটারের মানটা ঠিক আছে কিনা। তো তার জন্য আমি একটি মাল্টিমিটারের কামড়ি লাগিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা কামড়ি লাগিয়ে নিলাম, সেটা সরাসরি এই যে ক্যাপাসিটারের এক প্রান্তে। এটা কিন্তু 684 অর্থাৎ 680 ন্যানোফ্যারাড। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন যে এটার ন্যানোফ্যারাড কত আসে। আচ্ছা, এইভাবে থাক। এই যে আমি ধরতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিটার কিন্তু 311 ন্যানোফ্যারাড মাত্র। তো 680 এখানে যদি 311 হয় অর্থাৎ ক্যাপাসিটারের মান একদমই অর্ধেক হয়ে গেছে। তো এটার জন্যই সম্ভবত এটার জন্যই সমস্যা করছে। তো এখন এই ক্যাপাসিটারটা আমরা চেঞ্জ করে দিব। এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে আমরা নতুনভাবে একটি ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাই তৈরি করব। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে নষ্ট যে ক্যাপাসিটারটা ছিল 400 ভোল্টের, তো এটার বদলে আমরা এখন এটা ইউজ করব, ওই যে 105 যে 250 ভোল্ট ক্যাপাসিটার। তো
তো এখানে 250 ভোল্ট ইউজ করতে পারেন বা 450 ভোল্ট, এটাই বেস্ট হয়। তো এখানে 250 ভোল্ট ইউজ করবো আমি, 250 ভোল্টের ক্যাপাসিটার ইউজ করলেও হবে। তো এটা ইউজ করবো এখন। দেখতে পাচ্ছেন এটা 105 যে 250 ভোল্ট, তো 105 যে মানে হলো 1 মাইক্রোফ্যারাড। তো এটার ক্যাপাসিট্যান্স ঠিক আছে কিনা সেটা এখন চেক করব। তো আপনারা ক্যাপাসিটারের মান এভাবে বের করতে পারেন। দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটি ন্যানোফ্যারাড ক্যাপাসিটারের ইসে রেখে দিয়েছি। তো আমরা এখন এটার ক্যাপাসিটি টেস্ট করব। তো দেখতে পাচ্ছেন 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার একদম সেম 1.0 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে, তার মানে আমাদের এই ক্যাপাসিটারটি ভালো আছে। তো এটা দিয়ে এখন আমরা ট্রান্সফরমারলেস একটি পাওয়ার সাপ্লাই তৈরি করব। তো সেটা করার জন্য এই যে আমাদের একটি ব্রিজ ডায়োডের প্রয়োজন হবে। আপনারা ব্রিজ ডায়োড আলাদা তৈরি করেও নিতে পারেন 4060 ডায়োড দিয়ে। তো যেহেতু আমার এখানে তৈরি করা রয়েছে আমি আর তৈরি করব না, এই যে এইভাবে এসএমডি ব্রিজ ডায়োড ইউজ করতে পারেন। তো এটার কানেকশনটা কীভাবে, একটা যে এসি কানেকশন, এটা সরাসরি আমরা একটা এই যে ট্রান্সফরমারের ক্যাপাসিটারের একটার সাথে সরাসরি এসি কানেকশন একটা যাবে। তার পূর্বে এখানে আমরা একটা ক্যাপাসিটার দেবো, একটা রেজিস্টার দেবো যে আমরা ডিসচার্জ করার জন্য। তো বন্ধুরা এখানে আমরা একটা সিরিজে রেজিস্টার ইউজ করব ক্যাপাসিটার ডিসচার্জ করার জন্য। ক্যাপাসিটারের মান হবে 470 কিলো ওহমস থেকে 1 মেগা ওহম পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা এই ক্যাপাসিটারের সাথে সিরিজে একটা রেজিস্টার ইউজ করব এটার সাথে। তো আমি 680 কিলো ওহমস রেজিস্টার ইউজ করব। দেখতে পাচ্ছেন এটা 680 কিলো ওহমসের। তো এটা আমরা মিটারের সাহায্যে ভেবে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 700 কিলো ওহমস দেখাচ্ছে, 0.700 মেগা ওহমস। তো রেজিস্টারের টলারেন্স থাকে, তো সেজন্য আমি এটা ইউজ করতেছি এখন। তো এটা আমরা সিরিজে সরাসরি এর সাথে সংযুক্ত করে দিব, এই যে এভাবে। এই যে এভাবে সংযুক্ত করে দিলাম। এখন আমরা সুন্দরভাবে সোল্ডার করে দিব এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারের সাথে একটা রেজিস্টার ইউজ করেছি আমরা 680 কিলো ওহমস এই যে সিরিজে। তো এখন আমরা এটা ব্রিজ কানেকশনটা দেখব। তো কানেকশনটা এরকম হবে, আমাদের ব্রিজ ডায়োডের কিন্তু 4টা টার্মিনাল। তো আউটপুটে থাকে একটা প্লাস মাইনাস এবং দুইটা থাকে এসি লাইন। তো এসি লাইন যেটা সেটা সরিয়ে যে এখানে এভাবে আমরা সোল্ডার করে দিব। তো আপনারা দেখুন সরাসরি ক্যাপাসিটারের যে কোনো এক প্রান্তে আমরা এটা সোল্ডার করব। এখন আমি যে আমার হাতে হোমমেড সোল্ডারিং আয়রন ইউজ করতেছি, এটা দিয়ে খুব সুন্দর কাজ করা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলেন আমার এই যে হোমমেড সোল্ডারিং আয়রনের সাহায্যে এই যে ক্যাপাসিটারের এক প্রান্ত সোল্ডার করে দিলাম। এখন আমাদের এসি ইনপুট কোনটা হবে? এসি ইনপুট হবে এই যে আমি একটা ফিউজ ইউজ করেছি 1 ওহমসের এইটা, এবং এসি ইনপুট হবে এই যে আরেকটা এটা, অর্থাৎ ক্যাপাসিটারের ওপর প্রান্ত এবং সরাসরি একটা এসি প্রান্ত। এখানে ফিউজ না ইউজ করলেও হয়, তো আপনারা ফিউজ ইউজ করবেন। তো আউটপুটে যে আমাদের দুইটা টার্মিনাল থাকছে, এখানে কিন্তু প্লাস মাইনাস দেখে অবশ্যই আপনাদের একটি ক্যাপাসিটার ইউজ করতে হবে। তো বন্ধুরা আউটপুটে আপনারা ক্যাপাসিটার ইউজ করবেন 400 ভোল্টের ক্যাপাসিটার। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ক্যাপাসিটার কিন্তু ইনস্টল করা ছিল। তো প্লাস মাইনাস দেখে অবশ্যই আপনারা ক্যাপাসিটারের সাথে ইনস্টল করে দিবেন। তো আমি এটা সুন্দরভাবে ক্যাপাসিটারের সাথে ইনস্টল করে দিচ্ছি, তারপরে আমি কাছ থেকে ভিডিও দেখাচ্ছি। সুন্দরভাবে একটু সোল্ডার করে দিব এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে কানেকশন দিলাম আবার আপনাদের দেখাই। তো এই যে একটা ক্যাপাসিটর ন্যানোফ্যারাড ক্যাপাসিটর, এটা এই যে একটা রেজিস্টারের মাধ্যমে সরাসরি এসি ইনপুট, আরেকটা এই যে 0 ওহমসের একটা রেজিস্টার বা 1 ওহমসের এসি ইনপুটে দিয়েছি। এখন আউটপুটে যে প্লাস মাইনাস আছে ক্যাপাসিটারের মাধ্যমে আমরা ফিল্টার করেছি। এখানে চাইলে আমরা জেনার ডায়োড ইউজ করতে পারবেন। আমাদের রিলে যেহেতু 12 ভোল্টের, আমরা 12 ভোল্ট দিয়ে সুইচিং করছে, সেহেতু আমরা এখানে একটা 12 ভোল্টের জেনার ইউজ করব। তো আর আমাদের এখানে হবে সরাসরি এসি ইনপুট হবে এখানে এবং এখানে। তো এখানে যেহেতু আগে থেকে লাইন ছিল, আরেকটা রেজিস্টার ছিল, তো আরেকটা রেজিস্টারের মাধ্যমে আমি এখানে এটা এসি ইনপুট দিয়ে দিব। এই যে এখানে একটা সুন্দরভাবে এসি ইনপুট দিব। সার্কিটটা খুবই পাতলা হয়ে গেল, একদম ছোটো এসএমডি ডায়োড ইউজ করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এসি ইনপুটে আমার একটা অলরেডি রেজিস্টার লাগানো ছিল, এটা সম্ভবত 100 ওহমের রেজিস্টার। তো এটাই থাক, এটা দিয়ে দিলাম। এবং আরেকটা যে এসি ইনপুট অর্থাৎ সরাসরি 220 ভোল্ট লাইন, এটা আমি এই যে আরেকটা যে এসি ইনপুটে যে রেজিস্টার ছিল সেখানে দিয়ে দিলাম। তো আমি একটু রজন ইউজ করতেছি। তো দেখতে পেলেন বন্ধুরা কীভাবে কানেকশনটা করে নিলাম। কানেকশনটা আপনাদের আরেকটু দেখাই। এই যে নীল এবং সাদা তার, এটা কিন্তু সরাসরি এসি ইনপুট। তো এটা একটা 100 ওহমের মাধ্যমে এই ক্যাপাসিটারে গেছে এবং আরেকটা 1 ওহমসের মাধ্যমে এই সরাসরি এসি ইনপুটে গেছে। এবং আউটপুটে আমরা একটা 400 ভোল্টের ক্যাপাসিটার ইউজ করেছি। ক্যাপাসিটার থেকে রিলে নিয়ন্ত্রণ হচ্ছে। এখন রিলে নিয়ন্ত্রণ যেহেতু 12 ভোল্টের, এটা আমরা এখানে একটা সুবিধার জন্য একটা 12 ভোল্ট জেনার ডায়োড দিয়ে দেবো। তো জেনার ডায়োড ইউজ করবো এখন আমরা। তো বন্ধুরা আমাদের লাইন দেওয়া শেষ। আমরা এখন একটু চেক করবো যে মানে জেনার ডায়োড বাদেই আমরা লাইন দিয়ে দেখবো যে আমাদের রিলেটা সুইচিং করে কিনা। তো আমি লাইন দিচ্ছি, আপনারা একটু সাউন্ড খেয়াল করুন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কট কট করে সুন্দর আওয়াজ হচ্ছে। তার মানে আমাদের জেনারেটর বাদেই কিন্তু রিলেটা চালু হচ্ছে। এখন আমরা জেনারেটর বাদে আমরা রিলের ভোল্টেজটা একটু চেক দিব। তো আপনারা ভোল্টমিটারের দিকে একটু খেয়াল রাখুন। তো এটা কাজ করার সময় অবশ্যই আপনারা সাবধানে ভোল্টেজটা চেক দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ কিন্তু আমাদের লাইনটা খুলে গেছে। আমরা ভোল্টেজটা একটু চেক দিই এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন 6 ভোল্ট আমাদের লোডে 6 ভোল্ট দেখাচ্ছে। তো আমাদের এটাতে আমার সম্ভবত এটা 6 ভোল্টেরই ছিল, যেহেতু 6 ভোল্ট লোড নিচ্ছে। তো 12 ভোল্টেও ভালো আওয়াজ করে, দেখতে পাচ্ছেন 6 ভোল্ট। তো আমাদের জেনারেটর বাদেই কিন্তু এটা খুব সুন্দর সুইচিং হচ্ছে। তো আমরা এখন আর জেনারেটর ইউজ না করলেও হবে। তো আমি জেনারেটর ইউজ করছি না, আমি এভাবেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর রিলে সুইচিং করছে। তো মূলত এই ধরনের শব্দ হচ্ছিল বলে সমস্যাটা আমার কাছে নিয়ে আসছিল। খুব সুন্দরভাবে এটা কাজ করছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট। তো যারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এই ধরনের রিলে কন্ট্রোল করার জন্য আমাদের আহামরি এসএমপিএস কিংবা চার্জার লাগবে না, মাত্র এই ধরনের পিএফ ক্যাপাসিটার এবং ব্রিজ ডায়োডের মাধ্যমে আপনারা রিলে সুইচিং করাতে পারবেন। তো এটা নিয়ে একটা ভিডিও দিব আমি। তো ধন্যবাদ সবাইকে।